স্যামজনের আরও একটি নতুন টেক নিউজ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। নিশ্চয়ই আপনি খুব ভালো রয়েছেন। আজকে টেক নিউজের শুরুতে একেবারে ডিফারেন্ট একটা নিউজ ফ্রম কোয়ালকম আরও একটি নতুন প্রসেসর নয়, একটি মোবাইল ফোন লঞ্চ করে দিল। কোয়ালকমের তরফ থেকে এটাই প্রথম কোনো স্মার্টফোন বা মোবাইল ফোন যেটা তারা লঞ্চ করেছে। হ্যাঁ, এরকম একটা ফোন আসবে আমরা জেনেছিলাম, যেটা কিনা অ্যাসুসের সাথে কোলাবের মাধ্যমে নিয়ে আসার কথা। বাট নামটা যে কোয়ালকমের ব্র্যান্ডিংয়েই থাকবে এমনটা আমি ভাবি না, ভাবছিলাম যে অ্যাসুসের ব্র্যান্ডিংয়ে থাকতে পারে হয়তো। যাই হোক, কোয়ালকমের এই যে স্মার্টফোনটা এটা আজকে লঞ্চ করা হয়েছে এবং এইটার যে দাম, ইন্ডিয়াতে যে দামটা ধার্য করা হয়েছে তা হলো এমন মাত্র 1,12,000 রুপি। বাংলাদেশে আরও অনেক দাম হবে অবশ্যই যদি আনঅফিসিয়ালভাবেও আসে। এই মোবাইল ফোনটা কী কী অফার করছে তাহলে? কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 অক্টাকোর প্রসেসরটি রয়েছে এর মাঝে এবং ডিসপ্লে সেকশনে থাকছে একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে, যা কিনা 144 হার্টজ রিফ্রেশ রেটের। এর রেয়ার প্যানেলে থাকবে তিনটি ক্যামেরা। প্রধান সেন্সরটি 64 মেগাপিক্সেলের, যা কিনা সোনি আইএমএক্স 686 সেন্সরটি। এছাড়া ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে থাকছে একটি 12 মেগাপিক্সেলের সেন্সর। এরপরে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি টেলিফটো জুম লেন্স, যেখানে 3x অপটিক্যাল জুম পাওয়া যাবে। আর ফ্রন্টে থাকছে 24 মেগাপিক্সেলের ক্যামেরা। রয়েছে এখানে 4000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 65 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। এখানে যে র্যামটা ব্যবহার হয়েছে তা LPDDR5 এর UFS 3.1 স্টোরেজ টাইপ এবং পাওয়া যাবে 16 জিবি র্যাম ভ্যারিয়েন্টে। তো এই ছিল মোটামুটি প্যাকেজ। এর বক্সে আর কি চার্জারটা দিবে এবং সেই সাথে একটি TWSও দিয়ে দিচ্ছে। তো অবশ্যই ভালো, যা অফার করছে খারাপ না, কিন্তু দামটা একটু বেশি হয়ে গেল না? অবশ্যই বেশি হয়ে গেল, আমার আর কি মনে হয়। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। কোয়ালকমের এত দারুণ একটা নিউজ দিলাম, মিডিয়াটেকের তরফ থেকে খুব ইন্টারেস্টিং একটা নিউজ রয়েছে, আর তা হলো মিডিয়াটেক ডাইমেনসিটি 2000 নামে একটি প্রসেসর আসছে, আমরা জেনে আসছিলাম। এবং এই প্রসেসরটা নাকি বিট করতে পারবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 বা কোয়ালকম স্ন্যাপড্রাগন 895 যে প্রসেসরটা আসবে, এদের সমকক্ষ হবে বা সেম টু সেম পারফরমেন্স দিতে পারবে। এটি মূলত একটি অক্টাকোর প্রসেসর। এর একটি কোর হলো ARM Cortex X2, যেটা কিনা মোস্ট পাওয়ারফুল কোর। এরপর আরও 3টি কোর রয়েছে Cortex A710, যা কিনা হাই পারফরমেন্স কোর্স। এছাড়াও আরও যে 4টি কোর রয়েছে তা হলো Cortex A510 এফিসিয়েন্সি কোর আর কি। তো অবশ্যই এটা হয়তো একটা পাওয়ারফুল কিছু হতে যাচ্ছে মিডিয়াটেকের তরফ থেকে। ভাই লোক, দেশি নিউজ, আগামীকাল দেশের বাজারে রিয়েলমি তাদের নতুন আরও একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, Realme 8 5G। এই হলো স্মার্টফোন, যেটাতে একটি 5G প্রসেসর রয়েছে, মিডিয়াটেক ডাইমেনসিটি 700 হাই রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আরও বেশ কিছু অনেক কিছুই রয়েছে হয়তো। তো এইটার ফুল রিভিউ নিয়ে আমরা অবশ্যই কালকে হাজির হয়ে যাব, চাইলে আপনারাও দেখে নিতে পারেন। হয়তো অনেকের ভালো লেগে যেতে পারে, দেখা যাক কেমন বাজেটে আসে, কেমন কি অফার করে, সব কিছুই জানবেন। কাল দেখা হবে এর ফুল রিভিউ নিয়ে। আচ্ছা, আমরা পরবর্তী নিউজে যাওয়ার আগে আরেকটা ব্যাপার একটু জানাতে চাই। আপনারা কি সবাই ইনস্টাগ্রাম বা টুইটার ব্যবহার করেন? মানে আমি একটু কমই ব্যবহার করি, বাট আমার অ্যাকাউন্ট আছে। তো আপনারা যদি সবাই ব্যবহার করেন তাহলে সবার সাথে কানেক্টেড থাকা যায়। তো যদি আপনারা ব্যবহার করে থাকেন, ভিডিও ডেসক্রিপশনে আমার পার্সোনাল আইডিগুলোর লিঙ্ক দেওয়া থাকলো, চাইলে আপনারাও কানেক্ট হতে পারেন। ওই একটু লাইক টাইক করা যাবে, একজন আরেকজনের সাথে একটু কথা হয়তো বলা যেতে পারে। সো চাইলে আপনারাও সেখানে গিয়ে ফলো দিন, আমিও দেওয়ার ট্রাই করবো অবশ্যই। এবারে গুগল পিক্সেল 6 এবং 6 Pro এই স্মার্টফোন সম্বন্ধে মোটামুটি ডিটেলসে অনেক কিছু জানা গেল। মোবাইল ফোনগুলো কী কী নিয়ে আসছে। 6 এবং 6 Pro দুটোতেই AMOLED ডিসপ্লে থাকবে, হাই রিফ্রেশার থাকার পসিবিলিটি আছে, তবে কত হার্টস সে ব্যাপারটা ক্লিয়ার না এখনও। এই মোবাইল ফোনগুলোর রেয়ারে থাকবে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, তবে প্রো ভার্সন যেটা সেটাতে 48 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স থাকছে। আর অবশ্যই Android 12 দিয়ে আসবে এবং গুগল জানিয়েছে আগামী 5 বছরের জন্য এগুলোতে আপডেট দিবে। তো অবশ্যই গুগল পিক্সেলের ফোন ক্যামেরার জন্য ভালো কিছু হতে যাচ্ছে, সেটা শিওর। মেগাপিক্সেল এবার বেড়েছে ফাইনালি, এবং সেই সাথে গুগলের আপডেটগুলো সবচাইতে আগে পাওয়া যাবে। সো এই সমস্ত কারণে হয়তো গুগল পিক্সেলের ফোন অনেকেই পছন্দ করে। আর রেন্ডার হিসেবে যে সমস্ত ছবি বেরিয়েছে এগুলো দেখে কিন্তু খারাপ লাগছে না, ডিজাইনটা হয়তো এমনটা হতে পারে। খুব শীঘ্রই ইন্ডিয়ার বাজার হয়তো লঞ্চ হতে যাচ্ছে Moto S20, Moto EDZE20। এই স্মার্টফোনটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 অক্টাকোর প্রসেসরটি থাকবে এবং থাকছে হয়তো OLED প্যানেল, 108 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আসার সম্ভাবনা রয়েছে। আর শোনা যাচ্ছে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার ক্ষেত্রে হয়তো 22,000 রুপিতে আসার একটা পসিবিলিটি আছে। বাট যদি 22,000-এ আসে দামটা কিন্তু খুবই ভালো হবে যা অফার করছে সেই হিসাবে। কিন্তু দুঃখের বিষয় হলো মটোরোলার যত অফিসিয়াল ফোন বাংলাদেশে এসেছে এখন পর্যন্ত জগা খিচুড়ি টাইপের, মানে খুব আহামরি কিছু এখনও আসেনি। আজকে টেক নিউজে শেষ করবো একটা ভিন্ন রকম নিউজ দিয়ে। আমাদের ফোনে অনেক সময় অযাচিত কল আসে, বা আমরা অনেক সময় চাই না যে এই কলগুলো আসুক বা এই মানুষটা আমাকে বারবার কল দিয়ে বিরক্ত করুক। বিশেষ করে ফিমেলদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। হয়তো তাকে কোনো একটা নাম্বার থেকে বারবার ডিস্টার্ব করে যাচ্ছে, কিন্তু সে চাচ্ছে না তার সাথে কথা বলতে, বা সে মানুষটা আপনার পরিচিত হতে পারেন কিন্তু আপনি তার কলের কারণে বিরক্ত হচ্ছেন। তো এবারে যদি বাংলাদেশে এরকম কেউ কাউকে ডিস্টার্ব করে কল দিয়ে এবং যাকে কল করা হচ্ছে তিনি যদি বিরক্ত হয়ে যায়, তাহলে যে ব্যক্তি কল করছে তার জন্য শাস্তির ব্যবস্থা স্বরূপ অনাধিক 1 লক্ষ টাকা জরিমানা, অর্থ অনাদায়ে
6 মাসের কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে এবং এই আইন সংশোধন করা হয়েছে। সো বি কেয়ারফুল। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের 70(1) ধারায় বলা হয়েছে এ বিষয়ে। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। আমি চলে যাচ্ছি লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। প্রথম কমেন্টটি করেছেন আবির ভাই শুধু ওয়াইফাই রাউটার ইউজ করলে কত সময় ব্যাকআপ পাওয়া যাবে প্লিজ জানাবেন। আমরা একটা ইউপিএসের ভিডিও দিয়েছিলাম আজকে বিকালে, তো ওইটা নিচে কমেন্টস করেছেন। শুধুমাত্র যদি একটা ওয়াইফাই রাউটার চালান তাহলে এটা দীর্ঘ সময় চলার কথা, কারণ ওইটা কিন্তু অত বেশি চার্জ বার্ন করবে না। তো আমার মনে হয় খুব ভালোভাবে এটাতে 24 ঘন্টা মনে পার হয়ে যাওয়া উচিত, মানে কম্পিউটারের পাশে যদি আমরা হিসাব করি সেই হিসাবে আর কি। গোস্ট রাইডার গেমিং উনি লিখেছেন, ভাই কীভাবে ফ্রিল্যান্সিং করতে হয় এই ব্যাপারে একটা ভিডিও দেন প্লিজ স্যাম ভাই। এ ব্যাপারে আমার কিন্তু খুব একটা ভালো অভিজ্ঞতা নেই, তবে আমাদের বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন বাংলাদেশে যারা ফ্রিল্যান্সিং বিষয়ক বিভিন্ন ভিডিও তৈরি করে থাকে, একটু তাদেরগুলো দেখে নিতে পারেন। যেহেতু আমি এই বিষয়টা অত ভালো জানি না, সো হয়তো আমার সাথে তারাই ভালো বোঝাতে পারবে। শুভ সাহিল ভাই লিখেছেন, ভাই বর্তমানে একটি ভালো মানের পকেট রাউটারের রিভিউ দিলে খুব ভালো হতো। আমি চেষ্টা করব কোনো একটি নতুন পকেট রাউটার নিয়ে রিভিউ করার জন্য। শুভজিৎ বিশ্বাস, দাদা আপনি বললেন না তো যে আপনার কাইনমাস্টার মড এপিকে ইউজ করা যাবে কি না। আগেও আমি প্রশ্নটা করেছিলাম, আপনি উত্তর দেননি। আশা করি পরের ভিডিওতে উত্তরটা পাবো। ওকে, ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো আসলে এই ধরনের মড অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনে যদি আপনার পার্সোনাল পাসওয়ার্ডগুলো, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এই ধরনের ডিটেলস থাকে তাহলে না ব্যবহার করাই ভালো। সেটা ওই আমারটা হোক আর অন্য কারোরটাই হোক, কারণ আমি যেটা আপনাদের জন্য শেয়ার করেছিলাম সেটা তো আমি ডেভেলপ করিনি, আমি ওটা বানাইনি, ওটা আমি কারো থেকে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম। সো আমি কিন্তু জানিও না যে এটার ভিতরে কী কী সমস্যা থাকতে পারে, তাই এই বিষয়গুলো একটু খেয়াল রাখা ভালো হবে, যদিও সচরাচর সমস্যা হয় না তারপরেও। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি ভিডিওতে।